বাংলাদেশ থেকে টাকা না এলে ভারত অনাহারে মারা যাবে। আমরা যদি এটা বন্ধ করে দেই তাহলে ভারত না খেয়ে মারা যাবে। সম্প্রতি বাংলাদেশের একটা ভিডিও ভীষণভাবে ভাইরাল হচ্ছে, যেখানে বাংলাদেশের এক ছাত্রনেতা সগৌরবে এই কথা জানাচ্ছে। তাহলে যখন দেখা যাক যে কাদের কেমন দুরবস্থা। বাংলাদেশে মহামারীর সময় জুম যখন স্বয়ং এসে দাঁড়িয়েছিলেন, তখন টোটাল 1.2 মিলিয়ন ডোজ ভ্যাকসিন বাংলাদেশকে দান করে ভারত। কারণ প্রতিবেশী দেশ বলে কথা, ইতিহাসে যাদের জন্মই হয়েছে ভারতের হাত ধরে। তার ঠিক পরেই স্বাস্থ্যক্ষেত্রে 109টি অ্যাম্বুলেন্স দান করা হয়েছিল, যাতে অন্তত সাধারণ মানুষ ভ্যান রিক্সা ছেড়ে সঠিকভাবে হাসপাতাল পর্যন্ত পৌঁছতে পারে। লোক মুখেও একটা কথা শোনা যায় যে মুক্তিযুদ্ধের সময় ভারতের সিনেমার টিকিটের দাম কয়েক পয়সা বেশি রাখা হয়েছিল, যাতে ওই অতিরিক্ত টাকাও বাংলাদেশের রিলিফ ফান্ডে যেতে পারে। তারপর যদি বলা হয় জিডিপির কথা, তাহলে বাংলাদেশের 475 বিলিয়ন ইউএসডি, আর সেখানে ভারতের টোটাল জিডিপি 4.1 থেকে 4.2 ট্রিলিয়ন ইউএসডি। আশা করি বিলিয়ন এবং ট্রিলিয়নের হিসাবটা করতে পারবেন। তাও বলে দিই 1 ট্রিলিয়ন মানে 1000 বিলিয়ন। পর বিভিন্ন প্রজেক্টে সময় সময় ভারত থেকে অনেক অর্থ সাহায্য গেছে। আর বাংলাদেশ থেকে কি কি গিফট পাওয়া গেল? ইলিশ আম মিষ্টি বাংলাদেশের অপরূপ সৃষ্টি। বুঝতে পারছি পার্থক্য দেখে রাগ কষ্ট দুটোই হয়, তাই বলে সেটাকে একটু সংবরণ করে চুপ থাকলে আর মনোমালিন্য যে বাড়ে না। যাই হোক, এই ঘটনায় আপনাদের কি মতামত কমেন্টে জানান, এবং এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন কিউরিয়াস বাঙালি।